অনেকেই ভাবে আমার বাসাটা একদম পরিপাটি সবসময় গোছানো থাকে। আমার বাচ্চারা একটুও দুষ্টুমি করে না, নোংরা করে না, যেখানে সেখানে জিনিস ছুঁড়ে মারে না। তাদের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করলাম। আসলে আমি তো সবসময় সব কিছু পরিপাটি করার পরে ভিডিও করি বা অন্যান্য কাজ করি। এই জন্য যখন আপনারা ভিডিওটা দেখেন বা যখন কেউ আমার বাসায় আসে তখন দেখতে পারা যায় বেশ নিট অ্যান্ড ক্লিন থাকে। তো তারা তখন কি বলে যে আমার বাচ্চারা একদমই দুষ্টু না, ওরা সব জিনিস জায়গায় রাখে। এই জন্যই আমি সব কিছু এরকম পরিপাটি করে রাখতে পারি। আসলে এটা সত্য না, কারণ ওরা তো বাচ্চা, ওদের স্বভাবই হচ্ছে নোংরা করা। ওরা নোংরা করবে আর ওরা এই জিনিসগুলো করবে আর আমি গুছাবো। এই জন্যই কিন্তু আমি মা আর ওরা বাচ্চা। বাচ্চারা কিন্তু বাচ্চা সুলভ আচরণ করবেই, আর এটা করলেই ভালো লাগে। ওরা যদি বড়দের আচরণ করে তাহলে কিন্তু ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। বড় মেয়েকে স্কুলে দিয়ে আসছি, আর আসার পরে ওর রুমটাকে গুছাই রাখছি। যেহেতু এই রুমে টিভি টাবি নাই, এই জন্য আয়াত বিশেষ করে এই রুমে অতটা আসে না। যখন মাহি থাকে বাসায় তখন শুধু আসে, অন্যান্য সময় অতটা আসে না। তো এই যে আমার বাগান, আজকে আবহাওয়াটা কিন্তু অনেক খারাপ, একটুকুও রোদ বের হয় নাই। বাহিরের আবহাওয়াটা দেখে বুঝতেই পারতেছেন এখন কিন্তু মোটামুটি বেলা 10:30টার মতো বেজে গেছে। কারণ আজকে খুব অলসতা লাগতেছিল। মেয়েকে দিয়ে আসার পর আমিও আয়াতের সঙ্গে একটু রেস্ট করতেছিলাম। আর দেখতে পাচ্ছেন আমার বাগানটা, মানে যে বারান্দার যে বাগানটা, এটা না বেশ অগোছালো হয়ে গেছে। গাছ মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, এখানে একটু গাছ কমাবো সেই চিন্তাটাও করতেছিলাম। তো দেখি যখন করব তখন করব, এখন তো আর করতেছি না, এখন এভাবেই থাক। আর শীতের সময় গাছগুলো কেমন একটা ঝিমিয়ে পড়ে। তো আমার বাসার সামনে দেখলে কিন্তু অনেক ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, তবে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। বাসার সামনে একটা ছোট্ট বাগান আছে, আর এখানে বেশ কিছু ফুল আছে, আর ফুলগুলো না এত সুন্দর সুবাস ছড়ায় যে গন্ধে মনটা একদম ভরে ওঠে। এখানে কিন্তু আমি একটা গাছ লাগাইছিলাম গাঁদা ফুলের, 12 মাসি গাঁদা ফুল। তো আর বাকিটা কিন্তু আমার বড় মেয়ে ছিটাইছে। এই যে আমি রুমটা ক্লিন করছি, আর রুম ক্লিন করার পর আয়াত কীরকম করতেছে দেখেন। তবে হ্যাঁ, অন্য বাচ্চাদের মতো আয়াতবাবু অত বেশি দুষ্টুমি করে না। তবে যেহেতু বিছানাতে সব কিছু বসে বসে খায় আর টিভি দেখে মোটামুটি সময়, যখন আমি কাজ করি রান্না করি তখন, তো এই কারণে আমার বিছানাটা বেশ নোংরা হয়। তো এই যে আমি সব কিছু একদম গুছিয়ে নিলাম, এগুলো সব ক্লিন করলাম। আর এরপর আয়াতবাবু ভিডিও করতেছে, ও কি বলতেছে। সারাদিন কি বলো সব? চকলেট দিয়ে দেবো? তাই? তো ও কিন্তু এরকম সব সময় করে, শুধু যে ভিডিও করতেছে এখন করে এমনটা না, সব সময় এরকম করে। আর আমাকে ভিডিও করার সময় অনেক কিছুকে শিখাইও দিতে হয় না। চকলেট গুলা আমি আজকে কাউকে মিয়াও চকলেট দিব না। চল। আমি দুইটাই একাই খাবো। চলো। এই আবহাওয়াতে একদমই কিন্তু ইচ্ছে করছিল না রান্না বান্না করার। আসলে খেতে হবে, কি আর করা যাবে, নিজের রান্না তো নিজেকেই করতে হবে। তো আমার খুব ইচ্ছে করছিল যে এরকম আবহাওয়াতে ঝোল টোল না খেতে একটু ভর্তা ভাজি এগুলো দিয়ে না গরম গরম ভাত খেতে অনেক মজা লাগে আমার। আর এই কারণে আমি এখানে আলু পাতা নিতে আসছি। আমার বাসার পাশেই একজন চাচা এগুলো লাগাইছে, তো আসলে চাচাকে বলাও হয় নাই। তো আমি এখানে একটু আলু পাতা নিতে আসছি, বেশি নিব না, সামান্য একটু নিব। ভর্তা বানাবো গরম ভাতের সঙ্গে, আলু পাতার ভর্তা আর শাকের ভাজি, অনেক মজা লাগবে। এই কথাটা চিন্তা করে আমি এখানে আলু পাতা নিতে আসছি। আর আয়াতবাবু দেখতেছিল, খেলা করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আর আজকে না তুষারের মতো একটু বৃষ্টিও পড়তেছে, এই কারণে অনেক ভয় লাগতেছিল। আসলে এখন বুঝতে পারি প্রত্যেকটা পদে পদে মায়েরা কত কষ্ট করে, বা আসলেই মায়েরা শুধু না, মায়ের জাতিটাই, মেয়ে জাতিদের অনেক কষ্ট করতে হয়। ছেলেরা কিন্তু ইচ্ছে করলে একদিন অফ নিতেই পারবে। তো অনেকে আবার যারা সরকারি চাকরি করে বা অন্যান্য যে জব করে অনেক সময় ছুটিটা নিতে পারে না, কিন্তু তারা কিন্তু ইচ্ছে করলে শুক্রবার দিনটাও একটু রেস্ট করতে পারে। কিন্তু আমরা মেয়েরা না প্রতি সপ্তাহে 7টা দিনই ফুল সার্ভিস দিয়ে থাকি, এটা না তাদের গায়ে লাগে না। আর যারা আমরা হোম মেকার তাদের তো কোনো গুরুত্বই নাই, কি বলেন? তো এই যে আমি আলুর পাতা নিয়ে চলে এসেছি, আর আমার বাসার সামনে বাগানে এই সেই ঝালগুলো ছিল। এই ঝালগুলো কিন্তু অনেক ঝাল, আমি ঠিক নামটা জানি না, তারপরে বলতেছি, আমি তো বলি এগুলোকে আকাশমণি। তো এই ঝালগুলো কিন্তু অনেক ঝাল। ভাবতেছিলাম যে ভর্তাটা একটু ঝাল ঝাল করে করব, এই কারণে বেশ কিছু এখান থেকে মরিচ উঠাই নিলাম। লাল মরিচগুলো লাল হয়ে গেছে, আরও বেশি ঝাল হবে।
আসলে কে কে আমার মতো এরকম ঝাল ঝাল করে ভর্তা খেতে ভালোবাসেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন, চাইলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার পেজটিকে ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এখানে আলুর পাতা নিয়ে নিয়েছি আর বেশ কিছু মরিচ নিয়েছি। তো এখন যেটা করতে হবে সেটা আমার এগুলো বাছে নিতে হবে। তার আগে আমি দেখাই দিচ্ছি এই শাকগুলো, এগুলো হচ্ছে কালাইয়ের শাক, খেসারি কালাই। তো এই শাকগুলো শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে। শুধু যে শাক পাঠাইছে এমনটা না, আরও অনেক কিছু পাঠাইছে, ইনশাল্লাহ পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকে কিন্তু শাকগুলোই দেখালাম। তো শাশুড়ি মা শাকগুলো পাঠিয়ে দিয়েছিল, এই জন্যই আমার মনে হচ্ছিল যে একটু মাছের ঝোল, শাকের ভাজি আর ভর্তা করি। তো আমার জন্য কিন্তু ভর্তা আর শাকের ভাজিটাই এনাফ ছিল। তো সাহেব যেহেতু আছে, আবার আমার বড় মেয়েও একটু মাছের ঝোল খেতে ভালোবাসে, আর আয়াত বাবু তো এগুলো খাবেই না, শুধু শাক ভাজি একটু খেলে খাবে, ও কিন্তু ভর্তা খাবে না, কারণ অনেক বেশি ঝাল থাকবে, ও খেতে পারবেও না। এই জন্য ওদের জন্য আমাকে মাছের ঝোলটা করতেই হবে। তো যাই হোক, আমি আলুর পাতাগুলো বেশ সুন্দর ছিল, একদম ডব ডব যাকে বলে। তো ফ্রেশ তরতাজায় ডবডবে আলুর পাতাগুলো আমি বেছে নিচ্ছি আমি এগুলোকে। আর এগুলো না আমি যখন বেছে নিয়েছি, আমি যখন প্রথমে উঠাইছিলাম আমার মনে হয়েছিল যে বেশ অনেকটা আমি উঠিয়ে ফেলছি। তারপর এগুলোকে যখন বেছে যে মোটাটা ডাটাটা ফেলে দিচ্ছি, কারণ ডাটাটা দিলে আমার মনে হচ্ছিলো যে একটু আঁশ আঁশ হতে পারে, আমার আবার আঁশ আঁশ এরকম ছোবা ছোবা হলে ভালো লাগে না, মালিশ হলেই ভালো লাগে। তো ফেলে দেওয়ার পরে মনে হলো তারপরে যে অনেক হয়েছে, কিন্তু রান্না করার পর কিন্তু অনেকটাই কমে গেছে, আমি বুঝতে পারি নাই। তবে যাই হোক, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি যেখানে শাকগুলোকে বেছে নিচ্ছি, আর আয়াত বাবু কিন্তু আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে, ও খাচ্ছে। ও যতক্ষণ বাসায় থাকে হয় টিভি দেখে, নতুবা খেলা করে, আর নতুবা খায়। বেশিরভাগ সময় ও খায়, অনেক বেশি যে ভাত খায় এমন, ও তো ভাত খায় না, তবে ও সবসময় না এটা সেটা চকলেট মানে এসব খায় আর কি। তো আমি সবসময় চেষ্টা করি যে বাসায় ওকে কিছু না কিছু বানিয়ে দেওয়ার, আসলে সবসময় তো সম্ভব হয় না, তখন ওকে একটু চকলেটও দেই। তো এই তো আমি ওগুলো বেছে নিয়েছি, পরিষ্কার পানিতে ধুয়েও নিয়েছি, আর এরপরে রান্না বান্না করার পালা। যাই হোক, অনেক শীত লাগছিল, কিন্তু সকালবেলা যখন আমি কাজ করতে লাগছি তখন দেখতেছি শীতটা না কোথায় যেন পালিয়ে গেল। তো এই যে আমি এখন একদম জোর কদমে রান্না বান্না করতেছিলাম, শীতটা অনেক কমে গেছে। আসলে হাত পা নাড়ালে শীত অনেক কমে যায়। আর আমি দেখেছি যে হাত একদম বুকে বেঁধে থাকলে মনে হয় যে বেশি একটু শীত লাগে। তো ভর্তাটা করতেছিলাম, আমার তো মানে খুব ভালো লাগতেছিল, এই জিনিসগুলো খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আমি ভর্তা এখানে বানাচ্ছিলাম আর আম্মুকে মানে রান্না করতেছিলাম আর কি। আর আম্মুকে এই সময় ফোন দিয়েছিলাম, কথা বলতেছিলাম আম্মুর সঙ্গে। তো আম্মু আবার বলতেছিল যে কি রান্না করতেছো। আম্মুকে যখন আমি বলতেছি যে আমি এরকম আলু পাতার ভর্তা করতেছি আর হচ্ছে যাই খেসারি কালাই শাক ভাজি করতেছি, আম্মু বলতেছে তুমি তো ভালো খাচ্ছ শহরে থাকার পরে, আমি তো গ্রামে থাকার পরেও এরকম পাচ্ছি না আলু পাতা, এরকম বলতেছে আর কি। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, তুমি চলে আসো তাহলেই খেতে পারবে। তো এভাবে আম্মুর সঙ্গে কথা বলছিলাম। আসলে বাচ্চা থাকলে না কাজ অনেক বেশি বেড়ে যায়, আর যখন একটা বাচ্চার স্কুলে যেতে হয়, আরেকটা বাচ্চাকে নিয়ে থাকতে হয়, তখন মনে হয় যে আরেকটু বেশি কাজ করতে হয়। ও কিন্তু অগোছালো করে, আমি বারবার দিনের মধ্যে কতবার যে আমার রুমটাকে ঝাড়ু দিতে হয়, তো এই জন্য কাজ কিন্তু একটু বেড়ে যায়। এর সঙ্গে আমি তো আবার সাহেবের কাজেও হেল্প করি, তো এই জন্য আমার একটু ব্যস্ততা থাকেই। তো ইচ্ছে করলেও সবসময় প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না। তো আমি বেশ কিছু এখানে সয়াবিন তেল ব্যবহার করতেছি, ভর্তায় কিন্তু আমি সরিষার তেল দিয়েছি। তো আমি সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি শাকভাজি করার জন্য। শাকভাজিতে সরিষার তেল দিলে আমার মনে হয় যে শাকের মানে যে ঘ্রাণটা ওটা না নষ্ট হয়ে যায়, সরিষার তেলের ঘ্রাণটা চলে আসে। তো আমি এখানে বেশ কিছু ঝাল ভেজে নিচ্ছি। আমার কিন্তু শাক ভাজি দিয়ে ঝাল কামড়াই খেতে অনেক ভালো লাগে, আর সাহেবও কিন্তু এটা খায়। অন্যান্য সময় যে ও সাহেব কিন্তু শখ করেও কাঁচামরিচ কামড়ায় খেতে পারে না বা খায় না, ও ঝাল অনেক বেশি খেতে পারে না। কিন্তু আমি দেখেছি এরকম ডুবো তেলেতে যদি শুকনা মরিচটা ওকে ভেজে দেওয়া যায়, ও অনেক মজা করে খায় আর অনেক খুশিও হয়। তো এই কারণেই আমি মূলত অনেক সময় আমি কারেন্ট ঝালটা খাই সত্যি, কারণ কারেন্ট ঝালের না বীজটা কম হয়, আর দেশি ঝালগুলোর বীজ অনেক বেশি হয়। শুধুমাত্র সাহেবের জন্য এই ঝাল ভাজি দিয়ে আপনার এই মানে ভর্তা হোক বা শাক ভাজি হোক, এগুলোর সঙ্গে শুকনা মরিচ কামড়ায় কামড়ায় খাইতে অনেক ভালোবাসে দেখে আমি ওর জন্য এরকম মিষ্টি ঝালগুলো কিনে আনছি, দেশি ঝালগুলো। ও আবার খাওয়ার সময় বেশ খুশি হয় যে আমি যখন এক্সট্রা করে ঝালগুলো কিনি আবার ভাজে রাখি। তো আমার কি হয়, সবসময় আমি না রান্না করি, রান্না করার পর দেখি যে আমি অনেক সময় কিন্তু ভুলে যাই মানে মরিচটা দেওয়ার জন্য। আজকে যেটা আমি করেছি
মরিচটাকে ভাজার পরে সেটাকে একটু ঠান্ডা করে বক্সে ভরায়ে আমি একদম ডাইনিং টেবিলেই রাখছি যেন ভুলে না যাই। এই যে এখানে ভর্তাটা হচ্ছে, আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি। ভর্তাটা একটু টকটক হলে ভালো লাগবে। বেশ কিছু রসুনের কোয়া দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ভর্তার পুটি হচ্ছে মরিচ আর রসুন। এটা আমার কাছে মনে হয়, আসলে কার কাছে কি আমি জানি না। আসলে অনেক বেশি যে আমি রান্না পারি এটাও কিন্তু আমি বলি না। আমি যা পারি, যা দেখছি আমার শাশুড়ি মার কাছে, আমার মায়ের কাছে, সেখান থেকেই শেখা। অন্য কোথাও তো আমি আসলে কাজের সূত্রে আমি যদি বাহিরে থাকতাম সাহেবের সঙ্গে হলেও, যদি বাহিরে থাকতাম তাহলে হয়তো অন্যান্য এলাকার রান্নাগুলো জানতাম। আমি কিন্তু অনেক বেশি রান্না জানি এমনটা না। আমাদের এলাকাতে যতটুকু হয়, আমাদের পরিবারে যতটুকু চলে ততটুকুই কিন্তু আমি জানি, আর ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো যদিও ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু আপনারা ক্ষমা করে দিবেন, ছোট বোন মনে করে। তো এই যে আমার এখানে শাক ভাজির জন্য আমি এখানে তেলানিটা করে নিয়েছি। আমি হালকা একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম, কারণ এই শাকগুলোতে একটু মরিচ দিলে ভালো লাগে। কাঁচা মরিচের ফ্লেভার তো আর আসলে পুরোপুরি ঢুকে যাবে না। তো এখানে কিন্তু এই শাক ভাজির সঙ্গে কিন্তু এখানে যদি একটু আলু কুচি করে দেওয়া যায় তো একটু সিম দিলেও ভালো লাগে। তো শাকটা বেশ যথেষ্ট ছিল আমার কাছে মনে হয়েছিল, এই জন্য আমি এখানে আর অন্য কিছু দিই নাই। আর সাথে যেহেতু ভর্তা করতেছি এই জন্য আরও প্রয়োজন মনে করলাম না। তাছাড়া কিন্তু এখানে আলু সিম এগুলো দিলেও বেশ মজা লাগে। তো এই যে আমি শাকগুলো এখানে দিয়ে দিয়েছি, আর শাশুড়ি মাকে কত দোয়া করতেছিলাম। তো শাক অনেক বেশি খাওয়া হইতো, কিন্তু এটা হয় নাই, সম্ভব হয় নাই, কারণ ওখানে না গ্রামের মধ্যে তো, মানে গ্রামের কাছে, এই জন্য শাক যখন আমরা বুনে আসছি, মানে সাহেব বুনে আসছে, তারপরে যাই দেখতেছি যে শাক অনেক বেশি খেয়ে ফেলছে একদম মুরগিয়ে। কিছু করা নাই, এখানে সেখানে একটু হয়েছে, আর এখন তো কুয়াশা হচ্ছে, এখন হয়তো একটু হয়েছে, এই জন্য আমার শাশুড়ি মা উঠাই দিয়েছে। শাকটা আজকে প্রথম খাচ্ছি এমনটা কিন্তু না। আমি যেদিন গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তখন যাওয়ার পরে আমি একটু শাক উঠাইছিলাম, উঠানোর পরে ভাজি করে আমরা সবাই মিলে খাইছি। কিন্তু সাহেব কিন্তু আজকে প্রথম খাচ্ছে, কারণ সেদিন ও খায় নাই। কারণ সেদিন আমার শাশুড়ি মা একটু বেশি লবণ দিয়ে ফেলছিল, আর সাহেব আবার আন্না তরকারি খাবে কিন্তু একদম লবণ বেশি হলে খাবে না, এই জন্য ও খায় নাই। তো আজকে ভাবতেছিলাম যে লবণ কমই দেই, তো সত্যি বলতে আমি লবণের জন্য কমই দিয়েছি, যেন আন্না হয় তবে চোখা যেন না হয়। খড়ো হলে একদম সাহেব খাবে না, এই জন্য ও কথাটা মাথায় রেখে, কারণ ও না এত কষ্ট করে লাগাইছে, আবার ও অনেক পছন্দও করে এই শাকটা। তো সেদিন যখন খাওয়া হয় না, আম্মুরও মনটা খারাপ হয়েছিল, আমারও মনটা খারাপ হয়েছে। এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু পানি দিই নাই। শাক থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতে আঁচে আঁচে করে নিয়েছি, আর একটু লাগা লাগা ভাব করে নিয়েছি, যাতে করে চুলার যে একটা রান্নার ফ্লেভার ওটা একটু আসে। মানে চুলায় রান্না করলে কি হয়, জালটা তো আপনি ইচ্ছে করলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন না, বা পারবো না, পারি না আমরা সবাই। এই জন্য একটু লেগে লেগে যেতে লাগে, আর তখন কিন্তু একটা অন্যরকম ফ্লেভারও আসে। তো আমি চেষ্টা করি একটু বুদ্ধি খাটায় কাজ করলে আমার মনে হয় যে গ্যাসটাও একটু সাশ্রয় হবে, আর একটু মাটির চুলার মতো ওইভাবে 100% হবে না, তবে 80% হলেও ইনাফ, কি বলেন? নাই মামার থেকে কানা মামা ভালো। এই যে আমার শাকভাজিটা আমি করতেছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমি শাকভাজি করতে করতে কতবার যে টেস্ট করতেছিলাম, মানে আমার অনেক ভালো লাগে শাকটা খেতে। আর আমি তো বলেছি যে আমি একটু তৃণভোজী প্রাণী, আমার শাকটা অনেক ভালো লাগে। আমি যে শাকটা অনেকটা আঁইড়ে গেছে, আর এটা একদম ঝুরঝুরি করে ভাজবো না, আবার শাক ভাজি অনেক ঝুরঝুরি করে ভাজলে ভালো লাগে না, একটু ল্যাকটা ল্যাকটা হলেই ভালো লাগে। এই জন্য আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, কিন্তু শাক ভাজিটা ওখানে হয়ে গেছে, ওটাকে আমি উঠাই নিয়েছি। আর ভাবতেছি ভর্তাটাও করে নিই, কারণ সাহেব চলে গেছে মেয়েকে নিতে, ওকে নিয়ে চলে আসবে হয়তো স্কুল থেকে। আর আসার পরে যদি দেখে যে এটা রেডি হয় নাই তাহলে একটু মন খারাপ করবে, মানে ক্ষুধা লেগে যায়, 1:30 বাজে যায় আস্তে আস্তে। আর শুধু যে সাহেবেরই ক্ষুধা লাগছে এমনটা কিন্তু না, আমারও বেশ অনেকটাই ক্ষুধা লাগে গেছে। আর এই জন্য আমি চেষ্টা করি যে সবসময় ওরা আসার আগে খাবারগুলো একদম টেবিলে লাগাই দিতে। তো এই কারণে আমি বেশ তাড়াতাড়ি করে ভর্তাগুলো করতেছিলাম। ভর্তা এই শীতে কিন্তু আমার মনে হচ্ছিলো যে ভর্তা, গরম ভাত আর গরম গরম শাকভাজি হলে বেশ ভালো লাগবে। এই কারণে আজকে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করি নাই, ভাতটা একটু পরেই করছি, আর ভাতটা হয়েও গেছে। আমি কিন্তু এখানে মাত্র একটা মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচ, কারণ অনেক বেশি মরিচ কিন্তু আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ রান্না করার সময়, আর বাটার সময় একটা শুধু শুকনা মরিচ দিলাম ফ্লেভারের জন্য, আর বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ ভর্তায় পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না। পেঁয়াজ আর সরিষার তেল কাঁচা দিলে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই কারণে আমি এখানে একটা মরিচ দিয়েছি শুধু একটু ফ্লেভারের জন্য। শুকনা মরিচের না একটা অন্যরকম ফ্লেভার আছে, সেটা অন্য কারোর সঙ্গে আসলে যাবে না। তো এটা দিতেই হবে, আমার মাস্ট। ভর্তাতে আমার মনে হয় যে কাঁচা পেঁয়াজ আর যদি শুকনা মরিচ না দেয় তাহলে মনে হয় যে ভর্তাটা আমার ঠিকঠাক হলো না। তো
তো এই যে ভর্তা করতে করতে কিন্তু সাহেবেরা চলেও আসছিল, আর আসার মানে চলে আসছে সাহেব আর মেয়ে চলে আসছে। আর আসার পরে মাহি বলতেছে আম্মু কি রান্না করেছেন, তো দেখলো যে ভর্তা, ও অনেক বেশি খুশি হয়েছে। ও আবার এইসব জিনিস পছন্দ করে আমার মতোই, তবে মাংসটা একটু বেশি পছন্দ করে আমার বাচ্চারা। তো ও আবার ভিডিওটা ধরছিল, এই জন্য ভিডিওটা কিন্তু মাঝে মাঝে নড়তেছে। তো এই যে আমার ভর্তাগুলো হয়ে গেছে, আর এগুলোকে বেশ সুন্দর করে মাখাইও নিচ্ছি, বেশ পেঁয়াজি হয়েছে। আর ভর্তার কথা কি আর বলবো, এটা কিন্তু সত্যি অনেকটা মজা হয়েছে, সব কিছু একদম ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ। তো ভর্তাতে আমি আরেকটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ সরিষার তেল দিলে না ভর্তাতে একটা অন্যরকম ফ্লেভার যোগ হয়ে যায় আর অনেক স্বাদ লাগে। আমার কাছে মনে হয় যে ভর্তাতে একটু পেঁয়াজ আর সরিষার তেলটা একটু বেশি দিলে বেশ সুন্দর লাগে। মুখে যতবার পড়বে ততবার মনে হবে যে একদম আহ কি অমৃত খাচ্ছি, আর ইয়াম্মি মনে হয়। সত্যি বলতেছি, এটা সত্যিই ইয়াম্মি হয়েছিল। তো এরকম ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে, আমার মেয়েও খায়। গরম গরম ভাতের সঙ্গে ভর্তা কিন্তু বেশ মজাই লাগে। আর শীতের সময় তো ঝোল টোলের চাইতে ভর্তা ভাজি এগুলো অনেক বেশি ভালো লাগে। তো ভর্তাটা হয়ে গেছে, আমি এখানে নিয়েও নিচ্ছি। আর এখন কিন্তু সাহেব বসেও গেছে, টেবিলেই বসে আছে ও আসার পরে, যে আমি বলছি যে হয়ে গেছে, আমার সমস্যা নাই, সামান্য কিছুক্ষণ লাগবে, হয়তো 2-1 মিনিট। তো ভর্তা এখানে শুধু ভর্তা করেছি এমনটা না, ভর্তা, মাছের ঝোল, শাকের ভাজি আর শুকনা ঝাল এটা কিন্তু আছেই। আর এটা দেখার পরে সাহেব অনেক খুশি, অনেক এক্সাইটেড। ও কতটা এক্সাইটেড আমি জানি না, তবে আমার কিন্তু বেশ লাগতেছিল। ভিডিও করতেছিলাম কিন্তু মনে হচ্ছিল যে কখন ভিডিওটা বন্ধ করবো আর কখন খাবো। ওকে বললাম যে আমার হাতে তো মোবাইল, আপনি ভাতটা নিয়ে নেন। তো ভাত নিয়ে নিচ্ছে, আর আমি সুখ পাচ্ছিলাম না। আমি কিন্তু অনেক তৃপ্তি করে খাইছি, ঠিক আছে, কিন্তু এখন যখন আমি ভয়েস দিচ্ছি তখনও কিন্তু আমার মুখে পানি চলে আসছে। বুঝতেই পারতেছেন যে কতটা মজা হয়েছে। সত্যি বলতেছি যে অনেক মজা হয়েছে, বেশ তৃপ্তি করে সাহেবও খাইছে। সাহেব কিন্তু অন্যান্য সময় প্রত্যেকটা তরকারি একবারে নিয়ে নেয়, কিন্তু ও যখন দেখছে যে ভর্তা ভাজি এগুলো আছে, তো ও যেটা করলো, প্রথমে কিন্তু ভর্তাটাই নিল। প্রথমে ভর্তাটা নিয়েছে, তারপরে একটা মরিচ নিয়েছে, আর এরপরে শাকের ভাজি নিয়েছে। তো সাহেবও বেশ খুশি হয়েছিল, যে বলতেছে আমাকে যে ও আজকে তুমি মরিচ ভাজিও করেছো। তো আমি আবার বেশ পাট নিয়ে বললাম যে হ্যাঁ দেখছো আমি তোমাকে কত ভালোবাসি। তবে ও যে শুধু একাই মরিচ ভাজিটা পছন্দ করে এমনটা কিন্তু না, আমিও বেশ পছন্দ করি। আর যাই হোক, ও খাচ্ছে, আমিও এখন খেতে শুরু করে দেবো। আর ভালো লাগতেছে না, ধৈর্য সহ্য হচ্ছে না, অনেক বেশি খেতে ইচ্ছে হচ্ছিল, মনে হচ্ছিল যে মোবাইলটা তাড়াতাড়ি রেখে দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই। তো আজকে আমরা খেতে খেতেই চলে যাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।